الحمد لله المنعم المحسن الديان ذي الفضل وذي الإحسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: حاسبوا قبل أن تحاسبوا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। পূর্ণ একটি মাস রমজানুল মুবারকে সিয়াম আদায় করার পর দৈনন্দিন জীবনের মতো আবার আমাদের জীবন শুরু হবে। হায়াত যদি আল্লাহ পাক দিয়ে থাকেন, হায়াত যদি আল্লাহ পাক দেন, তাহলে আবার 11 মাস মানুষ তার দৈনন্দিন জীবন প্রবাহ করবে। 11 মাস পরে আবার আল্লাহ পাক দয়া করে আমাদেরকে রমজান মাস দান করবেন। জীবন যেভাবেই আমি আপনি চালাই বা জীবন যেভাবেই আমার আপনার প্রবাহ হয়, হয়েই যায় একরকম, কিন্তু খুসুসি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়, কিছু টাইম, কিছু দিন, কিছু সপ্তাহ, কিছু মাস আমাকে আপনাকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ দান করেছেন। এগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আদায় করা, এগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে আদায় করার ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন। তো আমি আপনি পূর্ণ একটা মাস এই যে সিয়াম সাধনা করলাম, এরপরে আবার শাওয়ালের প্রথম জুমায় উপস্থিত হতে পেরেছি, মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসমালোচনা করা। আত্মসমালোচনা আজকের আলোচ্য বিষয়। আল মুহাসাবাতুন নাফস, নফসের আলোচনা। এই ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে কথাগুলো যদি শুনি, তাহলে আশা করা যায় আমাদের ইহকালীন পাশাপাশি পরকালীন জীবনের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। আমাদের জীবনে আলোচনা তিনটা, খুব গুরুত্ব দিয়ে শুনি। আলোচনা তিনটা, এর ভিতরে একটা হচ্ছে আলোচনা, একটা হচ্ছে সমালোচনা, আর একটা হচ্ছে আত্মসমালোচনা। আবার বলছি, আলোচনার বস্তু আমরা আলোচনা করি তিনটা সাবজেক্টে। একটা হচ্ছে আলোচনা, সবার মাঝে আলোচনা করা। একটা হচ্ছে সমালোচনা করা, পরচর্চা, পর গীবত, শিকায়াত, পরনিন্দা। আর একটা হচ্ছে আত্মসমালোচনা।
আত্মার আলোচনা করা, আত্মাকে নিয়ে আলোচনা করা। আলোচনা যেটা হয় সেটা আমরা সহজেই অনুমি, যে কোনো টপিকের উপরে, যে কোনো বিষয়ের উপরে, সেখানে কোনো সমালোচনাও থাকে না, আত্মসমালোচনাও থাকে না, জাস্ট একটা আলোচনা। একটা বিষয়ের উপরে আলোচনা করলাম, ব্যাস। আর সমালোচনা যেটা, এটা আমাদের বিশেষভাবে এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বিশেষভাবে আমরা আমাদের দেশে থাকি, বাংলাদেশে, বাংলাদেশে এই আত্মসমালোচনা কি বলে, সমালোচনা, এটা খুব বেশি। আর গোটা পৃথিবীর ভিতরে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, মজুসি আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, মুসলিম আছে। জরিপ করে যতটুকু পাওয়া যায়, যতটুকু দেখা যায়, মুসলিমদের ভিতরে সমালোচনা খুব বেশি। কেন বেশি? মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো শক্তি দিয়েছেন। একটা হচ্ছে জিসমানি শক্তি, বডির শক্তি, ফিজিক্যালি শক্তি, পাওয়ার, আপনার শারীরিক শক্তি। আর একটা হচ্ছে আত্মার শক্তি। কোন ধর্মের ভিতরে আত্মার শক্তিতে তারা স্বাবলম্বী হতে পারে না, একমাত্র মুসলিম ধর্মের ভিতরে আত্মার শক্তিতে সে পূর্ণ শক্তিমান, মানে শক্তিমান হতে পারে। আত্মার শক্তি এত দামি শক্তি। আত্মার শক্তি থাকার কারণে বদরের প্রান্তে ৩১৩ জন সাহাবী, হাজার সাহাবীর বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে আত্মার শক্তির কারণে বিজয় দান করেছেন। রোমীয় সৈন্য ১,০০,০০০ বড় শক্তি তদানীন্তনকালে। আর আরেকদিকে হচ্ছে মাত্র ১,০০০ সৈনিক। মুসলিম উম্মাহ ১,০০০, মাত্র ১,০০০। এখন হিসাব মিলান, এক রোমীয় সৈন্য একজনের মুসলিম সাথে কম্পেয়ার করলে কতজন করে ভাগে পড়ে। এই রোমীয় সৈনিক তারা মাঠ সজ্জিত করে রেখেছে সমস্ত দিয়ে। আর আরেকদিকে মুসলিম সৈনিক আত্মার শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তারা দাঁড়িয়ে আছে। ইতিহাস সাক্ষী, রোমীয়রা নিজেদেরকে পর্যবুত করে, নিজেরা সিলিন্ডার করে আত্মসমর্পণ করে তারা মুসলিমদেরকে বিজয় দিয়ে তারা নিজেরা চলে যায়। ইতিহাস এটা কি আত্মার শক্তিতে শক্তিবান। গত জমাতেও বলেছিলাম, মানুষ বয়স হলে সব কিছু বুড়িয়ে যায়, কিন্তু প্রকৃত পক্ষে ইমানদারের আত্মা বুড়া হয় না। কেন? যে সে যত বেশি বয়োজ্যেষ্ঠ হয়, বয়স্ক হয়, তত তার আত্মার পাওয়ার, ইমানি পাওয়ার তত বেড়ে যায়। যদি ইমানি পাওয়ার না বাড়তো, তাহলে প্রচন্ড ঠান্ডাতে একটা বৃদ্ধ মানুষ লেপ ছেড়ে উঠত না। একটা যুবককে যতটুকু ঠান্ডা সে সামলাতে পারে, বৃদ্ধ বয়সে মুরব্বী ওই পাওয়ার তার শরীরে থাকে না। কিন্তু উঠে কার বলে, কার উপরে? আত্মার শক্তিটা আল্লাহ তাকে ইমানি শক্তি দান করেছে। তো এই আত্মার যে শক্তি, এটা পাওয়ার, গোটা পৃথিবীতে যখন মুসলমানরা আত্মার শক্তিতে শক্তিমান হয়েছে, তখন গোটা মুসলিম উম্মার কাছে অমুসলিমরা পরাজিত ছিল।
আজকে যদি আপনি ইতিহাস খুঁজে দেখেন, জরিপ দেখেন, তাহলে দেখবেন গোটা পৃথিবীতে ইহুদি, নাস্তিক, মুরতাদ সব মিলিয়ে ইহুদিরা অনলি 2 কোটি মানুষ, আর গোটা পৃথিবীতে মুসলমান 200 কোটি। কোথায় 2 কোটি আর কোথায় 200 কোটি? কিন্তু আজকে মুসলিমরা পর্যবসিত হয়ে থাকার কারণ হলো তারা সমালোচনা করে খুব বেশি, নিজের আত্মার আলোচনা তাদের ভিতরে নাই, আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল তাদের ভিতরে নাই। সমালোচনায় ব্যস্ত। আমি যদি বলি, এইখানে আমরা যারা এসেছি, আমরা সবাই একজন আরেকজনকে এতটুকু বিশ্বাস করে যে আমরা জান্নাতে যাব, নিঃসন্দেহে জান্নাতে যাব। আমাদের ভিতরে শাফি মাসলাকের মানুষ আছে, হাম্বলি মাসলাকের মানুষ থাকতে পারে, মালিকি মাসলাকের মানুষ থাকতে পারে, আহলে হাদিস ভাইরা থাকতে পারে, জামাতি থাকতে পারে, বিএনপি থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে। এইরকম দল পার্টিগত সমস্ত সব শ্রেণীর মানুষ আছে। দেখেন, আমার জায়গা থেকে আমি গোটা জাতির গোষ্ঠী ভাগ করে দিলাম, জান্নাত আমি একাই নেব, কেউ যাবে জান্নাত না। সুন্নি গালি দেয় বেদাতকে, সুন্নি গালি দেয় ওয়াহাবিকে, ওয়াহাবি গালি দেয় সুন্নিকে। তুই তো জামাতি, তুই তো বেদাতি, তুই তো তাবলিগি, তুই তো ওয়াহাবি, তুই তো খারিজি, তুই তো শিয়াহি, তুই তো শাফিঈ, তুই তো মাযহাবি, তুই তো লামাযহাবি। এই অথচ যতগুলো গালি দিচ্ছে সবাই মুসলমান, সবাই মুসলমান, এবং সবাই আল্লাহকে সেজদা দিচ্ছি, সবাই ইসলামিক লেবাসে চলাফেরা করছি, সবাই সালাম বিনিময় করছি। এই যে তুই তো বলে গালি দিয়ে আত্মসমালোচনা এই হাতের ইশারা থেকে আমাকে আপনাকে শেখায়। আত্মসমালোচনা করা এবং পরালোচনা করা, পরনিন্দা করা, পরচর্চা করা, এটা এই হাতের ইশারা থেকে আমাকে আপনাকে বাধাগ্রস্ত করে। তুই তো খারাপ, এই একটা আঙ্গুল বলে তুই খারাপ, আর 3টা আঙ্গুল আমার দিকে বলে যে তুই খারাপ। একটা আঙ্গুল মানুষকে দেখে বলবেন তুই খারাপ, আর আপনার নিজের 3টা আঙ্গুল আপনার দিকে ইঙ্গিত করে বলে তুই তো খারাপ। এটা আমাদের বোধ শক্তিতে নিয়ে আসতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। সমালোচনা করতে গিয়ে আল্লামা ফরিদউদ্দিন আত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ সমালোচনা করতে গিয়ে সমালোচনা যখনই করবে তখন শিকায়াত চলে আসবে। সমালোচনা করতে গেলে হিংসা ভিতরে তৈরি হবে, রাগ তৈরি হবে, ক্ষোভ তৈরি হবে, এগুলো ক্ষতির কারণ। আজ হাসাদ আউয়াল তুদিলরা পাকিদা, যদি তোমার হিংসা থেকে তোমার দিলকে পাক রাখো, খেশাতাতরা বাদাসা মুমিন সুমা, তুমি নিজেকে মুমিন বলে দাও। এরপরে বলছেন পাকিদারাস ইসবু আদরিবাত জবাব, যে ব্যক্তি তার জবানকে গীবত এবং মিথ্যা থেকে বিরত রেখেছে, তাকে ঈমানাত নায়ুফতাদ তারজিয়া, সে যেন তার ঈমানটাকে প্রজ্বলিত করেছে, আলোকিত করেছে। আচ্ছা, এবার আসি সমালোচনার অনেকগুলো কি বলে হাদিস কোরআন থেকে অনেক আলোচনা আছে, ইনশাআল্লাহ করা যাবে। আমরা আজকে যেহেতু আত্মসমালোচনা নিয়ে কথা বলবো, সেহেতু আমরা আত্মসমালোচনার দিকে আসি। আবার আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি, আলোচনা 3টা, একটা আলোচনা, একটা সমালোচনা, আর একটা আত্মসমালোচনা। আজকের আমাদের আলোচনা হচ্ছে আত্মসমালোচনা নিয়ে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকু
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো আর আগামী কালকের জন্য তুমি কি ছেড়েছো, কি রেখেছো, এই ব্যাপার নিয়ে তুমি চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমার সব কিছু বিষয় সম্পর্কে জানে। আগামীকালকের আমল, আগামীকালকের আমার কর্মসূচি, আগামীকাল আমি আপনি কি করব, এই ব্যাপারে আমাকে আপনাকে একটিবার চিন্তা করা দরকার। সূরা হাসর আয়াত নম্বর 8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুন্দর করে বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু ফিকির করো, থামো, একটু চিন্তা করো, তোমার নফসকে চিন্তার ভিতরে নিয়ে আসো। মা কদ্দামাত লিগাদ, কি রাখলা, কি করলা, কি জমা করলা আগামীকালকের জন্য, কি ছেড়ে আসলা আগামীকালকের জন্য। এই চিন্তা নিয়ে যদি কথা শুনি যে আগামীকালকের জন্য, তাহলে কিছু জমা করে রাখবো নাকি টাকা পয়সা, না। আমি আপনি আগামীকালকে, আগামীকাল বলতে যদি এখানে বলি কিয়ামত, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, তোমার নফস কি প্রস্তুতি গ্রহণ করেছে। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। অনেক সাহাবীর ইতিহাসে এরকম আছে, হযরত আবু বকরের কথা বলা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলা আছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বরবাদ হয়ে গেছে। কেন? তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, মুনাফিক হয়ে গেছে মানে? বলছে, আমি আপনার কাছে যখন এখানে অবস্থান করি, তখন আমার ঈমানের ভিতরে নূর বাড়ে, আমার ঈমান বাড়তে থাকে, ঈমান আমার তাজা হতে থাকে, আমলের প্রতি রগবত আসে, মনে মনে ভাবি এই আমলটা করব, এই আমলটা করব, এই আমলটা করব। আমি যখন বাড়িতে চলে যাই, আমার মন পরিবর্তন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি মনে মনে একরকম ভাবে তার উল্টাটা করে, এটা নেফাকির আলামত, এটা মুনাফিকের আলামত। তো আমি তো মুনাফিক হয়ে গেছি। আলা ইন্নাহুম ইয়াসবুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিন, আলা হিনা ইস্তাগশুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসররুনা ওয়া মা ইউলিনুন। সাহাবীদের ইতিহাস যদি আমরা দেখি, তোমরা তোমাদের হৃদয়ে কি গোপন করে রাখো, হৃদয়ের ভিতরে, হৃদয় এটাকে কলব বলা হয়, এটা পরিবর্তনশীল। এটা যদি ঈমানের কোন আলোচনায় পরিবর্তন হতে থাকে আমলের ক্ষেত্রে, এটা দোষণীয় হবে না। আল্লাহ রাসূল বলছেন, এই যে এখন আপনারা আলোচনা শুনছেন, অনেকের মনের ভিতরে যাচ্ছে, কাল থেকে আর অন্যায় করবো না, কাল থেকে এটা করবো না, কাল থেকে আমল করবো, কাল থেকে বেশি বেশি কাজ করবো। কিন্তু দেখা গেল কি, যখন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষকে নসিহত করতেই থাকো, এই নসিহতের দ্বারা ঈমানদারের ঈমান তাজা হয়। এরপরে যখন মসজিদ থেকে বেরিয়ে গেলাম, তখন ভিতরে আরেক কিছুটা পরিবর্তন আসতে লাগলো, বাইরের মানুষের সাথে সম্পর্ক করতে লাগলো, কিছুটা পরিবর্তন চলে আসলো। এই পরিবর্তন কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড় করাবে না। আমি ওই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে একসাথে আল্লাহর রাসূলকে বলছেন, তারা যে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমলের পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন তাদের
তাদের আত্মার কথা তারা রাসূলকে বলছে। আল্লাহ রাসূল বলেন, হাসিবু, তুমি হিসাব নাও, ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার পূর্বে। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল মুহাসাবাতুন নাফস, নফসের হিসাব নেওয়া, নফসের হিসাব নেওয়া, নফসের আলোচনা করা। কিভাবে নফসের আলোচনা করবেন, কেমন করে নফসের আলোচনা করবেন? আল্লামা ফরিদুদ্দিন আত্তাব তিনি বলছেন, কুওয়াতি মি কাইনাদারি বদমাকুন বার ওয়াজুদে খুদ সিতাম ফি হাদমাকুন। তুমি যদি নেকি করার যোগ্যতা না রাখো, তুমি যদি নেকি করতে না পারো, অন্যের সমালোচনা করে তোমার মাথার উপরে গুনাহের বোঝ বাড়ায়। খুব গুরুত্ব দিয়ে কথাটা শোনা দরকার। তুমি যদি নেকি করার শক্তি না রাখো, আমি নেকি করতে পারি না, চুপ করে থাকবো। আমি নেকি করতে পারি না, অন্যায় কাজে যাব না। আমি নেকি করতে পারি না, কারো গীবত পরচর্চা করে শুধু শুধু মাথার উপরে গুনার বোঝা নিব না। এখান থেকে একটা হাদিসের ব্যাখ্যায় শিক্ষণীয় বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করি। দুটো বিষয়। একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্যের পরচর্চা পরনিন্দা করে, এটা কিন্তু আপনার আলোচনার ভিতরে কথাটা আসবে, অন্যের পরচর্চা পরনিন্দা করে, তাহলে আপনি অজানা এক ব্যক্তির পরচর্চা করলেন, ওই ব্যক্তির নেকিগুলোকে আল্লাহ পাক, ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ নিয়ে আপনার আমলনামায় দিয়ে দেয়। আর কোন জায়গায় দিবে? আপনার আমলনামার নেকিগুলোকে নিয়ে ওর আমলনামায়, ওর যেটা শূন্য স্থান হলো সেটা পূরণ করে দেয়, আপনার যেটা শূন্য হয়েছে স্থান সেটাকে আল্লাহ গুনাহ দিয়ে দেয়। শুধু শুধু কেন আমি আপনি বসে থেকে আমার নিজের আত্মার আলোচনা না করে অন্যের গুনাহ মাথার উপরে নেব? অন্যের গুনাহ নেওয়ার তো দরকার নাই। অন্যের গুনাহ নিতে 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 আমাদের আমলনামা ভর্তি হয়ে গেছে, আর নিজের নেকি অন্যের কাছে চলে গেছে। কোন এক ব্যক্তি এই কথাটা বুঝার জন্য তিনি বলছেন, যদি গীবত করতে হয় তো তোমার মায়ের গীবত করো, যদি গীবত করতে হয় তো তোমার বাবার গীবত করো, কারণ তোমার নেকিগুলো তোমার মা বাবার কাছে যাবে। বুঝার জন্য বলেছেন উনি, কথাটা বুঝার জন্য, যে কখনোই তুমি গীবত শিকায়ত করো না, তোমার নেকিগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো বোঝা বাড়ানোর প্রয়োজন নেই। আমাকে আপনাকে আত্মসমালোচনা এটা করা জরুরি। আত্মসমালোচনা করলে নিজের উপকার হয়। এবার আসি, আমরা নিজেরা নিজেদের মতো করে আত্মসমালোচনার একটা দিক খুঁজে বের করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম, আত্মসমালোচনা করব কিভাবে? প্রতিদিন দেখবেন একজন ব্যবসায়িক যখন তার ব্যবসায় শেষ মুহূর্তে সন্ধ্যার টাইমে সব কিছু গুছায়া সে ব্যবসার হিসাব করে, সে একরকম তার মনের ভিতরে এত টাকা দিলাম, এর কাছ থেকে এত টাকা নিলাম, ওনাকে এক দিলাম, এখানে দুই দিলাম, এই করলাম, খাতাতে এটা লিখলাম, ওটা করলাম। দেখুন উনি কিন্তু কারোর সাথে কথা বলে না, তারপরেও কথা বলে কার সাথে? তার নফসের সাথে, তার আত্মার সাথে। সারাদিন কার সাথে কোন ব্যবসা করেছে, এই করলাম সেই করলাম, সে নফসের সাথে কথা বলে বলে খাতায় নোট করে বা নফসের সাথে সে মিল করে। ঠিক ওই হিসাবটাই আমাকে আপনাকে করতে হবে। এক নম্বর যে কোনো একটা টাইম নির্ধারণ করে নেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হয় শুতে যাওয়ার আগে। মুহাদ্দিসিন কেরামগণ বলেন, শোবার পূর্বে বিছানায় বসে তুমি আত্মসমালোচনা করো, আজকে সারা দিনে আমি আল্লাহর হুকুম কোনগুলো মানব, আল্লাহর হুকুম যা ছিল মানলাম কি মানলাম না। সালাতুল যুহর ছিল, সালাতুল আসর ছিল, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল ফজর। ফজর পড়েছি, ঘুমিয়ে থেকেছি, আল্লাহর হুকুম মানি নাই। যোহর পড়েছি, একজন ব্যক্তি ফজর পড়ে নাই, যোহর আসর মাগরিব ইশা পড়েছে, ওই ফজরের জন্য অনুতপ্ত। আরেকজন ব্যক্তি ঈদের আনন্দে নিজেকে হারিয়ে দিয়ে ফজর বাদ দিয়েছে, যোহর বাদ দিয়েছে, আসরে উপস্থিত হয়েছে। আপনি রাত্রিবেলা
অনুতপ্ত হন, আল্লাহর হুকুমটা মানলাম না কেন। আল্লাহর হুকুম মানার ব্যাপারে সক্রিয় হন, নিজের আত্মাকে বলেন সবই তো কাজ করলাম, আল্লাহর হুকুমটা মানলাম না কেন। এমনকি যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন, তাহলে যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হবে, প্রতিদিন সেগুলো প্লাস হবে। এরপর পরে 2 নম্বর আসি, ইজতানিবু আনিল ফুহশ। আমি কোন কোন কাজগুলো অন্যায় করেছি, অপরাধ করেছি। একজন মানুষকে শুধু শুধু গালি দিয়েছি, একজন মানুষের ক্ষতি করে দিয়েছি, একজন মানুষকে নোংরা পরামর্শ দিয়েছি, একজন মানুষের গীবত করেছি, একজনের বাড়িতে একটা ক্ষতির কাজ করে দিয়েছি, অমুক গুনাহটা করে ফেলেছি, অবমাননাই করে ফেলেছি। এভাবে প্রতিনিয়ত আত্মার আলোচনা করেন, প্রতিদিন করা দরকার। 5 মিনিট করেন, প্রথমে আপনি মন চাচ্ছে না 2 মিনিট করেন, 2 মিনিট। এরপরে মন চাচ্ছে আপনার, এরপর আপনার মন চাইবে আপনি 3 মিনিট করবেন। প্রতিদিন যখন করবেন তখন প্রতিনিয়ত আপনার মন চাইবে আরেকটু আলোচনা করি, আরেকটু। প্রতিদিন কোন মানুষ যদি 5 থেকে 10 মিনিট আত্মার আলোচনা করে, তো প্রতিদিন পরবর্তী দিনগুলো তার সুন্দর হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, बर्बाद है वो शख्स जिसका दिल आज गुज़श्ता काल से अच्छा नहीं हुआ। बर्बाद है उस शख्स का दिल जिसका दिल गुज़श्ता काल से आज अच्छा नहीं हुआ। बर्बाद तो व्यक्ति যার দিল, যার মন, যার কাজ, যার প্রতিটি মুহূর্ত আজকের কাজটা গতকালকের চাইতে ভালো, আজকের কাজটা গতকালকের চাইতে যার ভালো হয়নি, বরবাদ। রমজান মাস খুব ভালো ছিল, রমজানের চাইতে এই দিনগুলোতে আরো ভালো করা দরকার ছিল। রমজানে আমি আপনি একটা নেকির কাজ করেছি, 70 গুণ বেড়ে গেছে, কিন্তু এখন নেকির কাজ করলে 70 গুণ পারবে না। তাহলে যদি 70 গুণ না বাড়ে, এই কাজটাকে 70 গুণ বাড়ানোর মতন করে করা দরকার। এ কারণে যদি কোনো অন্যায় করে থাকি, এই অন্যায়গুলোকে বাছা, বেছে বেছে ফাইন্ড আউট করা, এই অন্যায়গুলো আমি এটা অন্যায় করেছি না, আজকে করে দিয়েছি, আগামীকালকে থেকে অন্যায়টা করব। মিথ্যা বলেছি, নোংরা কাজ করেছি, আমি আপনি তো বুঝি প্রতিনিয়ত যে আমার কাজগুলো কি, নোংরা কাজ কোনটা এটা আমার আমি আপনি বুঝি, ভাইরাস কোনটা এটা আমি আপনি বুঝি। গুনার ভাইরাসকে ছেড়ে দেওয়া হয়, প্রতিদিন এই আলোচনায় করে আসে। 3 নাম্বার, যখন এইরকম ভাবে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমরু নেহি হাফজ কুরআন বসেদা যায় সাদি নিসফ দুনিয়া বসেদা। কবি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, দুটো জিনিস। আল্লাহর আদেশ আমরুল্লাহ, নাহিউল্লাহ। আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ, দুটো জিনিস এই পৃথিবীতে আছে। হে বন্ধু, দুনিয়া ভোগ বিলাস আর রং তামাশার জিন্দেগি নয়, খাও দাও ফুর্তি করো, এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাই নাই। অতএব একটু চিন্তা করো, ফাক্কিরু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, মা গাররাকা, কোন জিনিস তোমাকে ডুবায় দিয়েছে, কোন জিনিস তোমাকে বিপদগামী করে দিয়েছে, কোন জিনিস তোমাকে বিমূঢ় করে দিয়েছে, কোন জিনিস তোমাকে বিমুখ করে দিয়েছে। রাব্বাকা বিরাব্বিকাল কারীম, তোমার মর্যাদাপূর্ণ সম্মানিত রবের থেকে, সম্মানওয়ালা রবের থেকে, মর্যাদাবান রবের থেকে, করিম দয়াশীল রবের থেকে তোমাকে কোন জিনিস বিমুখ করে দিল যে তুমি তোমার রবের দিকে যাও না। এই কথা চিন্তা করে আজকে আমি আল্লাহর এই হুকুমটা মানি নাই, আল্লাহর ফরজ হুকুমগুলো
ছিল আমি মানি নাই, এর না মানাটা একটা গুনাহ করেছি, আর আল্লাহ যেটা নিষেধ করেছিল সেটা করেছি, এটা একটা গুনাহ করেছি। এই কথা চিন্তা করে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। কোন বান্দা যখন অন্যায় করে এরপরে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহটাকে এমন ভাবে মাফ করে দেয় যেন তার অতীতে কোনো গুনাহই ছিল না। আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম সন্তান এরা গুনাহের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর প্রকৃত গুনাহগার ব্যক্তি উত্তম, ওই গুনাহগার ব্যক্তি উত্তম আত-তাওয়াবুন, যে তওবা। প্রত্যেক ব্যক্তি গুনাহের ভিতরে আছে, ওই গুনাহগার ব্যক্তি প্রকৃত উত্তম ব্যক্তি যে আত-তাওয়াবুন, যে তওবা করে। আল্লাহর কাছে মাফ চাও, প্রতিদিন মাফ চাও। ঘুমাতে যাবেন 10টা মিনিট বের করে নেন, ওযু করে নেন, যাই নামাজটা বিছান, 2 রাকাত নামাজ পড়েন। আপনার বউকে কিছু বলার দরকার নেই, আপনার স্ত্রীকে কিছু বলার দরকার নাই। একদিন করেন, 2 দিন করেন, 3 দিনের দিন দেখবেন আপনার স্ত্রীও ওযু করে আপনার পাশে যাই নামাজ নিয়ে বসে আছে। সেও দেখবে যে না, এটা আমারও প্রয়োজন, আমারও দরকার। আল্লাহর কাছে মাফ চাওয়া। এখন মাফ চাইলাম, পরের দিন আবার ওই অপরাধ করলাম, আবার মাফ চাইলাম, আবার অপরাধ করলাম। লা কাবীরাতা মা'আল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মা'আল ইসরার। গতকাল আমি ঈদগাহের মাঠে বললাম, ঈদগাহের ময়দানে বললাম, গুনাহ বান্দা যদি করে ইস্তিগফারের দ্বারা কোনো কবিরা গুনাহ থাকে না। হাদিস এটা, ইস্তিগফারের দ্বারা কোনো কবিরা গুনাহ থাকে না। ওয়ালা সগীরাতা মা'আল ইসরার, সগীরা ছোট গুনাহ বলে কোনো গুনাহ নাই। বান্দা যখনই গুনাহ করে বসে, বারবার করে বসে, তখন সেটা কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়, কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। এই কারণে আমাকে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকার আরেকটা উপায় হচ্ছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত পেশ করেন। এটাও গতকাল হাদিসে আমি মাঠে আমি বলেছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল নসিহত করছেন, যখনই তুমি কোনো অন্যায় কাজ করে বসবে, এই অন্যায়ের কাফারা স্বরূপ পাশাপাশি একটা ভালো কাজ করো। এ কারণে প্রতিদিন আমলে সালেহ করা, নেক আমল করা। আজকের থেকে, এই জুম্মার থেকে শিক্ষা নিয়ে এতটুকু। 1 নম্বর হলো আল্লাহর হুকুমগুলো মানলাম কি মানলাম না, এ ব্যাপারে নিজের আত্মাকে আলোচনায় নিয়ে আসা। 2 নম্বর হচ্ছে আল্লাহর নিষেধগুলোকে আমি কতটুকু বর্জন করতে পেরেছি, না নিষেধগুলোকে আমি পালন করেছি, এই ব্যাপারে আত্মাকে আলোচনায় নিয়ে আসা। 3 নম্বর হচ্ছে যে যতই অপরাধ করি আল্লাহ মাফকারী, আল্লাহর কাছে মাফ চাওয়া। আর 4 নম্বর হচ্ছে প্রতিদিন গতকালকের তুলনায় আজকে আমি একটা ভালো কাজ করি। গতকাল যে অন্যায়টা করেছি, ওই অন্যায়টাকে ঢেকে দেওয়ার জন্য একটা ভালো কাজ করি। এভাবে যদি আমরা আলোচনা করতে পারি, আত্মসমালোচনা করতে পারি, তাহলে নিঃসন্দেহে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হতে এই মানুষটাকে বেশি দিন সময় পোহাতে হবে না, খুব তাড়াতাড়ি আল্লাহর নিকটে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমালোচনা নয়, আত্মসমালোচনা করে নিজের জিন্দেগির পরিবর্তন আনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين وياك মাস রমজানের রোজা রাখার পর আল্লাহ সকলের প্রথম জুমায় মসজিদে পড়া মুসল্লি আল্লাহ তোমার নেককার বান্দাদেরকে সঙ্গে নিয়ে অপরাধী হয়ে তোমার দরবারে হাত তুলেছি। জিন্দেগির तमाम গুনাহগুলো
করে আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি জীবন যেন তাকওয়ার উপরে চলতে পারি তৌফিক দান করো। আল্লাহ, আজকে আলোচনার ভিতরে আত্মসমালোচনা নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে আপনার সঙ্গে আলোচনা করার তৌফিক দাও। আল্লাহ, আপনাকে নিয়ে ভাবার তৌফিক দাও। আল্লাহ, তোমার হুকুম মতো চলতে পারি, তোমার নিষেধগুলোকে নিষেধ আল্লাহ মেনে থাকতে পারি, তুমি তৌফিক দান করো। আল্লাহ তাআলা, প্রতিদিন গতকালকের অন্যায়ের তুলনায় যেন আজকে ভালো কাজ করতে পারি, তুমি তৌফিক দাও। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন হওয়ার তৌফিক দান করো, আমাদের আমল পরিবর্তন করার তৌফিক দান করো। ঈমানের উপরে নেক আমলের উপরে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দাও, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা, তুমি আমাদের নেক আমলের হাদিয়া তোমার হাবিবের কদমে পৌঁছে দাও। মুসলমান নরনারী যারা কবরে শহীদ তাদের রোগে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মা থেকে শুরু করে আপনজন গুলো যে যেখানে কবরে শহীদ, আল্লাহ সওয়াব দিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাআলা, কবরের কথা চিন্তা করে নিজেদের আমলের পরিবর্তন আনার তৌফিক দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে ভাই বোন বাবা মা আল্লাহ তাআলা বন্ধু বান্ধব সকলকে হায়াতে তয়্যিবা দাও, সুস্থ জিন্দেগি দাও। রব্বুল আলামিন, সকলেই তোমার হুকুম মতো চলতে পারি তৌফিক দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এক ভাই বাবার রোগের মাগফিরাতের জন্য দরখাস্ত দিয়েছেন, দান কবুল করে নিয়ে বাবাকে জান্নাতি বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.